খোলো খোলো খোলো। তো কোম্পানি থেকে আমাদের যে ক্যাম্পেইনটা দিয়েছিল আমি ব্যর্থ গেছিলাম বুঝছেন। তো এই পোশাকগুলো নিয়ে নিছি, এতগুলো পোশাক মাত্র আপনাদেরকে একটা দামি জিনিস দেখাই দাঁড়ান। এই জায়গাটার নাম আমার মনে থাকে না, কি জানি খুন্দি না চান্দি কি জানি গেছিলাম। দেখলে কার কথা মনে পড়ে জানেন? এই দেখেন এই মাছগুলা। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমাদের গাইবান্ধায় প্রচুর লেভেলের বৃষ্টি, মানে সকালবেলা বেরোইছি, রিক্সাতে উঠছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝছেন। আর বৃষ্টি পড়াটা স্বাভাবিক, কারণ যতটা গরম পড়ছে বৃষ্টি হওয়াটা অস্বাভাবিক কিছু না বুঝছেন। তো আজকে মনে করেন যে অফিসে গেছিলাম, অফিসে যে একটু খোঁজ খবর নিলাম, আমাদের নাকি অনেকগুলো নতুন নতুন মোটরসাইকেল এসছে বুঝছেন। তো মোটরসাইকেল টোটরসাইকেল দেখলাম, দেখে আজকে মার্কেটে গেলাম। এটা হচ্ছে আপনার সানিয়াকান্দি বাজার বলে, সানিয়াকান্দি, সরি কী যার নাম, আমার নামটা মনে থাকে না। এটা দেখেন কি বিশাল বড় একটা বট গাছ গাইজ বুঝছেন। আর বিশ্বাস করবেন না, এই এলাকার মানুষজন নিজেদেরকে খুব চালাক মনে করে বুঝছেন, মানে নিজেদের খুব শিয়ানা মনে করে, হিসাবটা বুঝছেন। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ঘটনা হচ্ছে, দেখেন আমার চেহারার অবস্থা দেখেন, ভয়াবহ অবস্থা। তো কোম্পানি থেকে আমাদের যে ক্যাম্পেইনটা দিয়েছিল আমি ব্যর্থ, আর আজকে খুব প্যারায়ের উপরে দিয়ে গেছি বুঝছেন। এইমাত্র বাসায় আসলাম, আর এখন রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, কারণ আম্মু তো জানেনি ঢাকায় চলে গেছে। তো বাজারে পুঁই শাক পাইছিলাম বুঝছেন, পুঁই শাক, পুঁই শাক নিয়ে এসেছি, দেখাচ্ছি দাঁড়ান। আর পেঁয়াজ ছিল না, পেঁয়াজ টিয়াজ কিনে টিনে নিয়ে আসলাম, আর রান্না করবো। হ্যাঁ চলে। আর শরীরের অবস্থা এই দেখেন, পুঁই শাক বাজারের মধ্যে ভালো পুঁই শাক পাইছিলাম বুঝছেন। তো এই পুঁই শাকগুলো নিয়ে নিছি, এতগুলো পুঁই শাক মাত্র 25 টাকা। 25 টাকা দেন, কতগুলো পুঁই শাক হিসাব করতেছেন আপনি? ভাবলেন যে দামে কম, মাল অনেক বেশি, ওই জন্য কিনে নিলাম। আমি পুঁই শাক রান্না করবো রাত্রে, পুঁই শাক ভাজি আর মাছ রান্না করবো। আর হলো কালকের হলো গরুর মাংস রান্না করছিলাম, গরুর মাংসগুলো এখনো আছে। আর ভাবতেছি যে আমি হচ্ছে একটা মাইক্রোফোন কিনবো বুঝছেন, কারণ মাইক্রোফোন কিনলে কি হয় যে আশপাশে যে নয়েজগুলো আছে এগুলো ক্যান্সেল হয়ে যাবে বুঝছেন। তাহলে আমার ভিডিওটা একটু কোয়ালিটি ফুল হবে। হ্যাঁ, আর একটা জিনিস দেখে আপনাদেরকে, দেখেন এই দেখেন কি সুন্দর একটা পুতুল। এই পুতুলটা আমার বউ খেলে, এটা নিয়ে থাকে বুঝছেন, আর খুব পছন্দ পুতুল। কিন্তু ঘটনা হচ্ছে, এই পুতুল দেখলে কার কথা মনে পড়ে জানেন? ওই যে টাটা বিচ্ছু আছে না, একটা মুভি ছোটবেলায় আমরা দেখতাম, এই যে ওটার কথা মনে পড়ে বুঝছেন। আমার কিন্তু এই পুতুলটা সেই লেভেলের ভয় লাগে বুঝছেন। আমি এটা দূরে দূরে রাখি বুঝছেন, মানে না আমার ঘরে আর বেশি রাখি না, এটা দেখলেই ভয় লাগে, কিউট বাট ভয়ঙ্কর। এখন রান্না হয়নি বুঝছেন, এই জন্য এখানে যতটুকু মাংস আছে এই মাংসটা দিয়ে এখন আপাতত ভাত খাবো। আপনাদেরকে একটা দামি জিনিস দেখাই দাঁড়ান। এই দেখেন, এটা কি জানেন? এটা ছেলে মানুষ চিনবে, একটা মেয়ে মানুষ চিনবে। এটা হচ্ছে আমার বোনের বুঝছেন, আর উনি খুব দামি দামি জিনিস ইউজ করে বুঝছেন। বিশ্বাস করেন, হুদায় গেলে টাকা নষ্ট। আমি ওকে বলি যে তুই এত টাকা দিয়ে জিনিসপত্র কিনি, হুদায় নষ্ট না বুঝছেন। মানে কি আর বলি, মাথা মুথা আমার হ্যাং হয়ে যায় এগুলো দেখলে আর বুঝছেন। ওই ঢাকায় বিয়ে হয়ে গেছে, ওখানে আম্মু কিন্তু মানে গেছে, মেয়ের বাসায় গেছে, মেয়ের প্রতি টানে চলে গেছে মেয়ের বাসা। বুঝতে পারছেন সেটা প্যারা হয়েছিলাম। এখন হচ্ছে আপাতত খাওয়া, আপাতত খাবো, রাত্রে আবার খাবো। এখন খাবো দেখেন, এগুলো হচ্ছে কালকের গরুর মাংস ছিল, আর হলো আমার বউ হলো আলু ভাজি রান্না করছে একটু আগে। এখন এটা আপাতত খাবো, এটা খাওয়ার পরে রাত্রে মাছ রান্না করবো, মাছ রান্না করে ওটা আরেকবার খাবো। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, দেখেন একদম প্লেট প্লেট ফাঁকা। এখন আমরা মাছ রান্না করবো, সাথে থাকেন ফিল পাবে। আর হলো আমাকে যেন প্রচুর লেভেলের খিদা লাগে বুঝছেন, কেন যে খিদা লাগে বুঝতেছি না। বুড়িটা এখানে খেয়ে বাড়ছে, বুড়িটার সবাই বলে ভাই তোর বুড়ি বাড়ছে কে এত? আমি বলি আল্লাহর রহমত, আল্লাহর সৃষ্টি। আমার বউ হচ্ছে মাছ ভিজাই রাখছে বুঝছেন, এই যে মাছ ভিজাই রাখছে, আর হলো পেঁয়াজও কাটে রাখছে। এখন খালি জাস্ট রান্না করবো। আর দেখেন, ভাবতেছিলাম যে পুঁই শাকগুলো সিদ্ধ করে রাখবো নাকি, বুঝতেছি না। এই যে পুঁই শাকগুলো সিদ্ধ করে রাখলে ভালো হয়, কারণ আমার মতো একদম টাটকা জিনিস, একদম টাটকা বুঝছেন। যার কাছ থেকে নিয়েছি সে একদম গ্রামের, একদম গারস্থের বাসা, একেবারে নিজের মানে গাছের আর কি বুঝছেন। এটা সাউন্ড পাচ্ছেন, কিউ কিউ কিউ, লেগে আমার মুরগির বাচ্চাগুলো। এখন বর্তমানে 4টা মুরগির বাচ্চা আছে আর 2টা হাঁসের বাচ্চা আছে, যেটা নতুন করে কিনে নিয়ে এসেছিলাম। বাকি 3টাই মরে ভূত হয়ে গেছে, ব্যাড লাক। এই দেখেন এই মাছগুলা এখন হচ্ছে রান্না করতেছি বুঝছেন। আমি ঘটনা একবার খাওয়া দাওয়া করছি, কিন্তু সারাদিন আমি না খেয়ে এই জন্য রান্না করলাম।
একবারে বেশি করে রান্না করতেছি যাতে আজকেরও হয়ে যায় কালকেরও হয়ে যায়, বুঝছেন? সাথে থাকবেন। রান্নাটা চুলাই দিয়ে একটু বাইরে গেছিলাম গাইজ, বুঝছেন, ডিম নিয়ে আসার জন্য। ডিম শেষ হয়ে গেছিল। বাইরে গেছিলাম, বুঝছেন, ডিম কেনার জন্য। ডিম শেষ হয়ে গেছে। খোলো খোলো খোলো। দেখেন মাছটা রান্নাটা কত মুখরোচক হয়েছে, দেখেই মনে হচ্ছে চুষে চুষে খাই। দেখছেন কত সুন্দর। এখন এটা দিয়ে ভাত খাবো। এই দেখেন মাছ, আর আমরা আলু ভাজি রান্না করছিল, এখন খাবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। সকলকে গুড নাইট।